আসসালামু আলাইকুম। গতকাল আমার স্কুলে ঘটে যাওয়া খুবই অদ্ভুত একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। সো অ্যারাউন্ড 10 o'clock মানে ক্লাস শুরু হয়েছে মাত্র। এমন সময় একজন স্টুডেন্ট আরেকজন স্টুডেন্টের ব্যাকে পাঞ্চ করে এবং যে স্টুডেন্টটাকে পাঞ্চ করে সে ফ্লোরে পড়ে যায় এবং তার নোজ ব্লিডিং হতে থাকে এবং সে একটা মেয়ে এবং আমরা সাথে সাথে তাকে হসপিটালাইজড করি। পরবর্তীতে হসপিটাল থেকে কিছু ইনভেস্টিগেশনের কোয়েশ্চেন করা হয়। এর পরবর্তীতে আমরাও ইনভেস্টিগেট করি এবং ছেলেটার সঙ্গে আমার স্পেশালি একটা চ্যাট হয়। ফার্স্ট অফ অল সে অ্যাপোলজি করতে থাকে, কান্না করছিল অ্যান্ড সে সেলফ হার্মও করেছে। সে নিজে হাতে বাইট করেছে। সে বলে যে আমি আমার অ্যাঙ্গারকে কন্ট্রোল করতে পারি না, এটা একটা অনেক বড় ইস্যু, এটা আমার ক্যারিয়ারে ইফেক্ট ফেলবে। যদিও ওর বয়স 14। ওকে যখন আমরা একটা সেফ প্লেসে নিয়ে যাই, আমরা দুজন ছিলাম, তো আমার যিনি কলিগ সে একটু সিনিয়র, তো সে যখন ফোন কল রিসিভ করতে যায় এবং এমন সময় সে একা যখন থাকে তখন আমার সঙ্গে কিছু বিষয় শেয়ার করে অ্যান্ড বলে যে আমি আমি আসলে এখন এখানে থাকতে চাই না, আমি বাসায় চলে যেতে চাই, কিন্তু বাসায় চলে গেলে আমার আম্মু ডেফিনেটলি গনা পাঞ্চ মাই ফেস। তো আমি তাকে জিজ্ঞেস করি যে তোমার আম্মু কি তোমাকে এর আগেও পাঞ্চ করেছে ফেসে? তখন বলে যে হ্যাঁ করেছে। তখন আমি আস্ক করি যে তুমি কি আমাকে টাইমটা বলতে পারবে কবে করেছে বা কেন করেছে? তখন সে আর বলতে পারে না, সে বলে যে আই কান্ট রিমেম্বার, বা আমার মনে হয় সে আমাকে পাঞ্চ করেছে। তো আমি বললাম এটা হয়তো তোমার মনে হচ্ছে, বাট আমাদের মা কখনোই এত রুড হতে পারে না। আমাদের প্যারেন্টস আমাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল, তারা কখনোই হয়তো আমাদেরকে পাঞ্চ করবে না। হতে পারে সে হয়তো তোমাকে বলেছে যে আম গোনা পাঞ্চ ইউর ফেস, বা ডেফিনেটলি শি কান্ট। বাচ্চাটা অনেক ক্লেভার, সে জানে সে কী করছে, সে কি বলছে, বাট সে একটা পর্যায়ে বলে যে আসলে আমার তো অটিজম আছে, আমার এডিএইচডি অন্য এডিএইচডির থেকে আলাদা। তো আমি বলছি দেখো আমরা সবাই সেম পেজে আছি এই স্কুলে, আমরা সবাই তোমাদেরকে সাপোর্ট করার জন্যই আছি। আমরা সবাই জানি তোমাদের সবার মধ্যেই কিছু না কিছু অটিজম আছে, অ্যান্ড আমরা সেই জন্যই তোমাদেরকে সাপোর্ট করার জন্য এখানে আছি। সো তোমার নিজেকে আলাদা মনে করার কিছু ঘটেনি বা একা মনে করার কিছু নাই। সো সে বলে যে আসলে আমার আম্মু সবসময় আমার সাথে অনেক রুড হয়, আমাকে কিছু ওয়ার্ড ইউজ করে যেগুলো আমি পছন্দ করি না। এই জন্য আমি আমার রাগকেও কন্ট্রোল করতে পারি না। আমি এই রাগগুলো বাসায় আমার বোনের উপরেও অনেক সময় ওঠাই। আমার স্কুলেও ও জাস্ট আমাকে গুড মর্নিং বলেছে আর আমার রাগ উঠে গেছে, আমি কারণ এই রাগটা ছিল আগের রাগ। সে আমাকে এই ধরনের কিছু কথা বলতে থাকে যেখান থেকে আসলে আমি নিজে লেসন নেই এবং আমার মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার। তাই আমার মনে হয় এটা আর অনেক লম্বা ঘটনা, খুব শর্টে জানালাম। তো আমার মনে হয় আসলে গার্ডিয়ানদের বাচ্চাদের সাথে কথা বলার ক্ষেত্রে, ওয়ার্ড চুজিংয়ের ক্ষেত্রে, স্পেশালি টিনেজারদের সাথে ওয়ার্ড চুজিংয়ের ক্ষেত্রে খুবই আসলে কেয়ারফুল হওয়া উচিত। আদারওয়াইজ হতে পারে কোনো একটা ভুল শব্দ বা ভুল আচরণ বাচ্চাটার মানসিকভাবে বড় ধরনের এফেক্ট ফেলে, যেটাকে আরও অনেক বড় একটা ইনসিডেন্টে রূপান্তরিত করতে পারে।